আতিউল্লাহ আতিউর রাসূল। সুবহানাল্লাহ বলেন। ইমাম যদি আমার প্রতিনিধি হয় তাইলে ওলি কি তার আগে না পরে? কত আগে? আল্লাহ রাসূল কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস। আল্লাহু আকবার। আমি নবীর ওয়ারিস। সন্তান বাবা সূত্রে ছাড় আমি পাই না, কি আলোচনা করতে পাওয়া যায়? আমি নবীর ওয়ারিস। তাই ওয়ারিস কাকে বলে? ওয়ারিস হলো ব্লাড টু ব্লাড। সুবহানাল্লাহ বলেন। বাবার রক্ত। তাহলে বলবেন তাহলে হুজুর, হুজুর বলেছে আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের মতো মৌলভীরা, মুফতিরা, মুহাদ্দিসরা এরা কারা? আল আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, এরা ওই লিডার, ওই নেতা। কোন নেতা? আল্লাহ রাসূল বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল আম্বিয়া উলামা। যারা তোমাদের মতো মিথ্যা কথা বলে না, তোমাদের মতো শিরিক করে না, সকালে এক কথা বিকালে আরেক কথা, সন্ধ্যাবেলা এক মাসালা অন্য সময় আরেক মাসালা, বাবা বলো যে আমরা তো মানুষ, ভুল হয়ে গেছে। তোমাদের মতো না, যারা তার বাবার ভুল ধরে, বলেন ঠিক কি না? এখন বর্তমানে কয়েকদিন আগে খুব মিডিয়া ভাইরাল হয়েছে আমার রাসূলুল্লাহ কি 6টা ভুল করছে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ডক্টর শিবশঙ্কর এই ভারত উপমহাদেশের মধ্যে 12টা শাস্ত্রের পণ্ডিত অর্জন করলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা শাস্ত্রের পণ্ডিত অর্জন করে 12টা ভাষায় কথা বলতে পারে, ত্রিপিটক পড়তে পারে, মহাভারত পড়তে পারে, গীতা পড়তে পারে, অথর্ববেদ পড়তে পারে, বেদকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, সব বেদও পড়তে পারে, মুসলমানদের কোরআন পড়তে পারে, ওর প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ করে দিতে পারে। সেই ডক্টর শিবশঙ্কর বেদ পড়নেওয়ালা শাস্ত্রী, রাসূলের কোরআন পড়ে রাসূল চিনে ফেললো, রাসূলের হাদিস পড়ে রাসূল চিনে ফেললো। আর আমরা মুফতি মুহাদ্দিস রাসূলের হাদিস পড়ে পড়ে আল্লাহ রাসূল চিনতে পারলাম না। কেন? ভাই এলমে তাসাউফ লাগবে। কি লাগবে? একটা পরিষ্কার আত্মা লাগবে, একটা পরিষ্কার পাত্র লাগবে। ওই পরিষ্কার পাত্র হলো ওয়াহি আলাল কল ফাসাদাত ফাসাদাত। আল্লাহু আকবার বলেন। কোন জায়গা? ওই জায়গাটা যদি নোংরা হয়ে যায়, বালহুম আদল, মানুষ চতুষ্পয় জন্তুর চাইতে খারাপ হয়ে যায়। আমার রাসূল কয় ওইটা পরিষ্কার করার জন্যই আমি দুনিয়াতে আসছি। যেহেতু আমাকে আল্লাহ পাক যখন বানাইবে, ফেরেশতারা বলেছিল আল্লাহ কারে বানাইবেন? ভাই আমার বন্ধু বানাবো, প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বলেছিল যারা আমরা তো আপনার নামাজ পড়ি, আপনার ইবাদত করি, আপনার জিকির করি, তাইলে আপনি মানুষ বানাইবেন কেন? আল্লাহ বলেছিল আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমি আমার পরিচয় ঘটাবো। ওলিরা রাসূলের পরিচয়, রাসূল আল্লাহ পাকের পরিচয়। সুবহানাল্লাহ। ওলিরা রাসূলের পরিচয়, রাসূল আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাকের কেমন পরিচয়? আল্লাহ রাসূল বলতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে পরিচয় কেমন? আমার আল্লাহকে তো দেখা যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মুহাম্মদকে দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দেহ মুবারক, আমার চলাফেরা, আমার কথাবার্তা যারা আমার সঙ্গে মিলেছে সোনার মানুষ হয়ে গেছে, যারা আমার নেতৃত্ব দিয়েছে তারা সোনার মানুষ হয়ে গেছে। কিন্তু হুজুর গো, এই কথা মানলাম, রাসূলকে মানবো, ওলিকে মানবো কেন? আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে 27 বছর বন্ধুকে দেখার পরে বন্ধু যখন ফিরে আসতেছে, মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। কথা বলেন না কেন? 50 ওয়াক্ত নামাজ কাটতে কাটতে আনিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা মনে করি বড় দামি হয়ে গেছে। ওলি লাগবে না, কোরআন লাগবে, কোরআন লাগলে মিলে যাবে। রাসূল লাগবে কেন? রাসূল তো আমাদের মতো। আরে আসতে বলেন। আল্লাহ ডাক দেয় হাবিব, বলে দেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
উম্মতে মুহাম্মাদকে জানায় দেন না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আমার পরিচয়ের জন্য আপনাকে বানাইলাম, আর আপনি হলেন আমি আল্লাহ পাকের পরিচয়, আপনি থাকবেন না, তাইলে এই পরিচয়ের দায়িত্ব কারা পালন করবে? আল্লাহ রাসূল বলেন ওয়ালিয়া মুর্শিদা, মুর্শিদ রূপে এক শ্রেণীর মানুষ থাকবে, সিদ্দিকিন, সালেহিন, শুহাদাইন, মুত্তাকিন। হুজুর গো বলে জান্নাত এরা কারা? এরা কারা? আমার রাসূল জানায় দেয় আরশে আজিম থেকে ফিরে আসার সময় আল্লাহ একটা রহমতের চাদর আমাকে দিয়েছিল, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যেটা ওলিদের কাছে আছে, আলেমদের কাছে না। কাদের কাছে আছে? এটা আবু বকরের কাছে নাই, ওমরের কাছে নাই, উসমানের কাছে নাই, আছে আলীর কাছে। চারজন খলিফা আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় গেল, রাসূল বলছে আল্লাহ একটা রহমতের চাদর আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই নকশবন্দি মুজাদ্দিদিয়া খোদা আবু বকর এবং মাওলা আলীর মাধ্যম দিয়ে রাসূলে যে থাকছে, এই সিলসিলা যেখানে গেছে সরবে সিলসিলা, যাকে বলা হয় বাবা তরিকতের প্ল্যাটফর্মে যাকে বলা হয় সিরজায়ে নোমা, এই সিরজায়ে নোমা হলো স্টেপ বাই স্টেপ একটা ট্রেন স্টেশন থেকে আরেকটা ট্রেন স্টেশন, ঠিক কি না বলেন? এক ট্রেন স্টেশন থেকে আরেকটা স্টেশন যা মাঝখানে ট্রেন যেমন থামে না, আবার কোন কোন ট্রেন আছে কোন স্টেশনেই থামে না, আছে না নাই? আল্লাহ পাক বলে এমন একটা স্টেশন যে স্টেশনের মধ্যে সব গাড়ি থামে কিন্তু এ গাড়ি থামে না। ওই গাড়ি কোথায় যায়? কই গন্তব্যে মকামে যায়। যেই গাড়ি যাওয়ার মতো একমাত্র গাড়ি মদিনাওয়ালা, আর আমি আল্লাহ তার এই গাড়ির যানবাহনকারীওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যাদেরকে দেখবা দুনিয়ার মধ্যে আহলে বায়াতের জন্য কান্দে, হাবিবের জন্য কান্দে, ওমরের জন্য কান্দে, উসমানের জন্য কান্দে, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর জন্য কান্দে, যারা আবু বকর সিদ্দিকের জন্য কান্দে, যারা আমার রাসূলের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর উম্মতে মুহাম্মাদীকে নিজের কাছে ডাকিয়া লয়, তার পাপগুলি তিনি মোচন করে। যেমন হযরত আসওয়াদ মক্কাতুল মুকাররমায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সেই মদিনা মক্কার জমিনে তিনি ঘুমিয়ে আছেন, ওই মক্কা শরীফে কাবার মধ্যে একটা পাথর আছে, ওই পাথরটার নাম হলো হযরত আসওয়াদ। এই কালো পাথর যেটা জুমা নিতে নিতে উম্মতে মুহাম্মাদীর গুনাহ নিতে নিতে সাদা পাথরটা কালো পাথর হয়ে গেছে। এটা দুনিয়ার কোনো পাথর নয়, এটা আমার আল্লাহ পাকের ফেরেশতা, নাম তার হযরত আসওয়াদ। আর শাজিমের মধ্যে লামাকামের মধ্যে আমার আল্লাহ যেই দিন কনফারেন্স করেছিলেন, এরকম ওলিদের মিলন মেলা যেদিন বসিয়েছিলেন, নবীদের মিলন মেলা যেই দিন বসিয়েছিলেন, ওই দিন বলেছে ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফা। যারা বলেছিল আপনার হাবিবকে মানি, আপনার হাবিবের গোলামি করব, আপনার হাবিবের ইত্তেবা করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বীকৃতিগুলো আল্লাহ পাক লিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ছাড়া বন্ধু নাই, বন্ধু ছাড়া আমি নাই, বন্ধু ছাড়া দুনিয়া নাই, বন্ধু ছাড়া কাবাও নাই। আমার বন্ধু যেই জায়গায়, কোরআনও যেই জায়গায়, নবী মক্কায় কোরআন মক্কায়, নবী মদিনায় কোরআন মদিনায়, নবী গারে সুরে কোরআন গারে সুরে। অথচ অন্য নবীদের দিকে তাকাইলে দেখা যায় একটা নির্দিষ্ট জায়গা ছিল, সেখানে আল্লাহ পাকের সঙ্গে দিদার হতো। আর আমার এমন নবীকে পাইলাম, নবী যেই জায়গায় আমার মাওলা সেই জায়গায়। এইটা যতক্ষণ পর্যন্ত তোমার সেটার মধ্যে ঢুকবে না, যতক্ষণ পর্যন্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা,
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাসূলকে সাহাবারা বলছে, হুজুর আল্লাহ পাক আবার এই আয়াত কেন নাযিল করলেন? আমরা কি মুসলমান না? আমরা কি আপনার হাতে বায়াত হইনি? হুজুর বললেন, আমার মতে যারা আমার হাতে বায়াত হয়েছে, কেউ তিনটা জিনিস কালিমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হলো অন্তরে বিশ্বাস করা, দুই নম্বরে এটা মুখে স্বীকার করা, তিন নম্বরে মুখ এবং এই কল্প দিয়ে নিজে কাজে পরিণত করা। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ আছে, এরা মুখে কালিমা পড়ে অন্তরে বিশ্বাস করে না। আরেক শ্রেণীর মানুষ আছে যারা কলবে বিশ্বাস করে, এরা আবার বাবা বলে যে বাবা নামাজ কালাম কিছু না। এর এক শ্রেণীর আছে না? এরা কাজেও পরিণত করে না, এরা মুখ দিয়েও প্রকাশ করে না। আল্লাহ পাক জানায় দেয়, ওদেরকে হুজুর আপনি জানায় দেন, যারা মুমিন, ইহুদি নয়, খ্রিস্টান নয়, মুমিনদেরকে জানায় দেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। ওই রকম আমি আল্লাহকে ভয় করে যেন আমি আল্লাহ পাকের কবরে আসার পূর্বে মুসলমান হয়ে আসে। কেমন মুসলমান গো ইয়া রাসূলুল্লাহ? ওই আমার হাতে হাত দিয়া কালিমা পড়বা। সুবহানাল্লাহ বলেন। কেউ আপনাকে দেখে কালিমা পড়েছে, কেউ দূর থেকে কালিমা পড়েছে, হবে না, আপনার হাতে হাত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন রাসূলুল্লাহ চাইলে কি আইন বাতিল হয়ে যাবে? কথা বলেন না কেন? আইন বাতিল হবে না, আইন জারি রইল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলিদের মাধ্যম দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন না রাসূল গো, শুধু পুরুষরা বায়াত গ্রহণ করবে, নারীরা কি করবে না? কথা বলেন, করবে না? আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, এরা ডাক দিয়ে কয়, আমরা তো আল্লাহ রাসূলের কাছে গেছি, আল্লাহ রাসূলের কাছে বায়াত হয়েছি। কেউ বা দুনিয়ার জমিনের মধ্যে এখন মন্তব্য হয়েছে, আমরা তো তরিকা নিলাম, আবার আমাদের বিবিগণ নিবে কেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আল্লাহ পাক নিজেই বলতেছে, আমার নারীদেরকে বলে দাও তোমরাও জান্নাতে যাবে, নারীরাও জান্নাতে যাবে। তোমার দুনিয়া দরকার, আখিরাত দরকার, আমার নারীরও আখিরাত দরকার, দুনিয়া দরকার। তোমার যেমন রাসূল দরকার, নারীরও রাসূল দরকার। হুজুর এরা তো পর্দা করবে, হ্যাঁ পর্দা করবে, কিন্তু বায়াত গ্রহণ করার পরে। সুবহানাল্লাহ। কেমন করে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকুমুল মুমিনাত। হুজুর গো, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওহে নবী রাসূল গো, আপনি উম্মতে মুহাম্মাদীকে বলে দেন না, ইযা জাআকুম, আপনার কাছে আসবে, মুমিনাতু, মেয়েদের হলো এটা হলো গ্রামার বলা হয়, এটা মুমিনাত মেল মেসমেজাজ হবে, এটা হলো নারীদের সিগা। বলা হয়েছে মুমিনাত এমন এক নারী আসবে, ইউবাউনাকা, আপনার কাছে বায়াত হওয়ার জন্য, আলা আন্না লা ইউশরিকুকুন্না বিল্লাহ, তারা বলবে আমি আল্লাহ পাকের সঙ্গে শিরক করব না, ওয়ালা হুন্না লা ইলাহা ইল্লা ইয়াতিহি, আমরা খারাপ কাজ করব না, ইউবায়ুনাহা, আমরা জিনা করব না, আমরা ওয়ালা ইয়াকবাতুহা, আমরা গুনাহ করব না, ওয়ালা আহদিনাল্লাহ, আমরা জিনাও করব না, আমরা ব্যভিচারী করব না, অত্যাচারীর সঙ্গেও আমরা থাকব না। আপনি তাদেরকে বায়াত করাইবেন। পুরুষের বায়াত লাগবে, নারীর বায়াতও কথা বলেন না কেন? যারা তোমরা বলো, আমি বলবো তোমরা কোরআন পড়তে জানো না, তোমরা হাদিস পড়তে জানো না, তোমাদের 14 পুরুষ ধরে তোমাদেরকে যেই শিক্ষা দেয়া হয় ওই শিক্ষাই তোমরা গ্রহণ করেছো। এটা আব্দুল্লাহ ইবনে খুলদের বংশধর, এটা ইয়াজিদের বংশধর, এটা মুআবিয়ার বংশধর। যারা আমার রাসূলকে মানতে পারছে, আবু বকরকে মানতে পারে নাই, যারা আমার রাসূলকে মানছে, উসমানকে মানতে পারে নাই, যারা আমার রাসূলকে মানছে, আলীকে মানতে পারে নাই, হাসানকে মানতে পারে নাই, হুসাইনকে মানতে পারে নাই। আল্লাহ মানি, কোরআন মানি, রাসূল মানি, কিন্তু এদেরকে মানবো না। আল্লাহ রাসূল বলছে এদেরকে না মানলে তোমার ঈমানই থাকবে না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের পরে আমি এবং আমার রাসূল খুশি থাকি, তাদের বিপক্ষে যে কিঞ্চিত মাত্র সন্দেহ পোষণ করো, কোন উম্মতে মুহাম্মাদের ঈমান থাকবে।
তাইলে আল্লাহ কেমনে মুসলমান হওয়া যায়? আমার আল্লাহ রাসূল জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নবীর একজন সাহাবা ছিল আবু যার গিফারি। তিনি একজন মক্কার ধনাঢ্য পুরুষ ছিল। সুবহানাল্লাহ বলেন। 10 জনের মধ্যে একজন আল্লাহ রাসূলকে দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই সময় আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। এখন যারা ভয় করে না, রাসূলের বিপক্ষে কথা বলে, সাহাবাদের বিপক্ষে কথা বলে, আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলে, এরা বলতেই পারে, আল্লাহ তো তাদেরকে বলে নাই। বলেন ঠিক কি না? আল্লাহ কয় তোদের জায়গা আমি রাখছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ে ওই জাহান্নামে যাবি। আমি ওলিদের সাবধান করছি, আমি মুমিনদের সাবধান করছি। মুমিন সাবধান হয়ে যাও, মৃত্যুবরণ করার আগে অবশ্যই মইরা আসো, অবশ্যই তোমরা মুসলমান হয়ে আসো। তো মুসলমানটা কি ভাই? মুসলমানটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা আমার আবু যারের দিকে তাকাও, আমার আবু যার গিফারির দিকে তাকাও। রাসূলের সাহাবার কাছে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যার, আল্লাহ পাক আয়াত নাযিল করেছে, তুমি কি বলো? আবু বকর বলে, হুজুর আমি বুঝতে পারি নাই, আপনি রাসূল, আল্লাহ পাক কোরআন পাঠিয়েছে আপনার কাছে, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত হওয়ার পর আল্লাহ কেন মুসলমান হইতে বলছে? রাসূল বলল, আবু বকর, যেদিন আমি থাকবো না তাদের আয়াত আবু বকরের কাছে আসতে হবে, ওমরের কাছে আসতে হবে, উসমানের কাছে আসতে হবে, আবার দ্বিতীয় বায়াত হয়ে কালিমা পড়তে হবে, মুসলমান হতে হবে। তারা যদি দাবি করে আমি রাসূলের কাছে বায়াত হয়েছি আর কারো কাছে হওয়া লাগবে না, তাইলে ঈমান থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আবু যার গিফারি বলে, নবী গো, যেমন ভয় করা দরকার আল্লাহ বলে তেমন ভয় করা প্রয়োজন। যেই ভয় করলে গীবত করা যায় না, মিথ্যা কথা বলা যায় না, পরনিন্দা করা যায় না, কাউকে আঘাত করা যায় না, আল্লাহর ওলিরা কাউকে আঘাত করে না। যত বাধা আসুক নিজ গুণে মেনে নেয়, কই তাওয়াক্কালু আলাল্লাহ, আল্লাহর পরে তিনি সুপর্দ করে দিয়ে তিনি অপেক্ষায় থাকে আল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমাকে তোমার এই পরীক্ষায় ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ রাসূলের সাহাবা বড় পেরেশানে পড়ে গেল, বড় চিন্তিত হয়ে গেল। ব্যবসা বাণিজ্যের মধ্যে সব জায়গার মধ্যে আল্লাহ রাসূলের এই আয়াতের ইত্তেবা পায়। ব্যবসা বাণিজ্যের সব সম্পত্তি মুসলমানদের জন্য বিলীন করে দিল, মুসলমানদেরকে দিয়ে দিল। যেখানেই মুসলমানদের অর্থের প্রয়োজন ওখানে অর্থ প্রয়োগ করে, যেখানেই দরকার সেখানে প্রয়োগ করে। আর আমরা মুসলমান দিনের জন্য, আমার রাসূল বলে গেছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআসিরুহু, আল্লাহ কয় আমার রাসূলকে সহযোগিতা করবা। এই মাহফিলটা সাজাইতে অর্থের প্রয়োজন, মাইকের প্রয়োজন, খাবারের প্রয়োজন আছে না নাই? তখন আমরা পকেট থেকে টাকা দিতে চাই না, তরিকা নিছি টাকা দিব কে? আল্লাহ কইছে টাকা দিবি, অর্থ দিবি, জীবন দিবি, তারপরে আমার রাসূলকে ভালোবাসা হবে। এরপরে প্রেজেন্ট হয়ে আমার নবীর জয়গান গাইবা, তাইলে আমার নবীকে সহযোগিতা করা হয়েছে। তাই এখন কাজ কি? ইয়া রাসূলুল্লাহ, আবু যার গিফারি সব দিয়ে দিলেন, কিন্তু রাসূলের দরবারে যায় বলে না যে আমি গরিব হয়ে গেছি, বুঝতেও দেয় না। কিছুদিন হুজুরের সঙ্গে থাকতেন, হঠাৎ করে হুজুর থেকে দূরে চলে গেছে। কেননা আজকে আবু যারের গায়ে আজ ভালো জামা নাই, আবু যারের গায়ে আজকে ভালো পোশাক নাই। আবু যার রাসূল থেকে একটু দূরে থাকি, যদি জিজ্ঞাসা করে আবু যার তুমি কেন দরিদ্র হয়ে গেছো, আমি বলতে পারবো না হুজুর,
কেন দারিদ্র হয়ে গেছি? আমার আল্লাহর জন্য আমি দারিদ্র হয়ে গেছে, আমি এটা বলতে পারবো না। কেমন করে? ভাই তাওয়াক্কালু আলাল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি। আমি আল্লাহর হাবিবের পরে উসিলা নেওয়ার পরে হাবিবকে মাধ্যম করে আমি আল্লাহ পাককে ওইভাবে ভয় করে শুরু করেছি। কেমন ভাবে? যেইভাবে হুজুর আমাকে শিখিয়েছে। সব সম্পত্তি মুসলমানদের জন্য বিলীন করে দিল, দ্বীনের কাজের জন্য দিয়ে দিল। এক সময় দেখা যায় আবু যার গিফারির বাড়িতে আর কোনো কাপড় চোপড় নাই, একটা মাত্র কম্বল দুটি খণ্ড করে এক সময় আবু যার গিফারি পরিধান করে বাইরে কাজ করে বিবিকে বাড়ির মধ্যে ঘরের মধ্যে বিশাল একটা গর্ত করে গর্তের মধ্যে রেখে আবু যার পর্দা শিখাইল। আর আমরা মুসলমান আলেম, আমরা মুসলমান দ্বীনের দাবি করি, আমরা কোরআনের দাবি করি, আর আমাদের বিবিগুলি বাজারে মার্কেট করে। কথা বলেন না কেন? আমরা দাবি করি আমরা তরিকার মানুষ, আমরা দাবি করি আমরা রাসূলকে ভালোবাসি, আমরা কোরআনের মানুষ। তাহলে এই বাংলাদেশের মধ্যে তো হিন্দু কম, বৌদ্ধ কম, সব মুসলমান, ঠিক কিনা বলেন? এই ৭২ ফিরকার ৭৩টা দল এই বাংলার জমিন করতে সবাই দাবি করে আল্লাহ, সবাই দাবি করে কোরআনের, রাসূল এক দাবি করে। তাহলে বাজারে মেয়েগুলি কোথা থেকে আসে? তাইলে বোঝা যায় তুমি প্রকৃত ইসলাম মানো না। ইসলাম যদি শিখতে চাও অলির কদমে নেসার হয়ে যাও। নবী আমার ডাকতে আবু যার, আবু যার রাসূল থেকে দূরে চলে গেল, কাছাকাছি ভিড়ে না, দূরে দূরে থাকে। আমাদের মধ্যে এই অভ্যাসটা রয়েছে, তরিকতের ভাইয়ের মধ্যে যদি কেউ অসুস্থ হয় বা দুর্বল হয়, যদি আপন মুর্শিদের সঙ্গে একটু কম লেনা দেনা হয়, তাহলে বলে হুজুর তো বিদিন হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। কথা কন না কেন? মুরিদের সঙ্গে পীরের যে মুহাব্বত, যে অন্তরের ব্যাপার, বাড়ি থেকে যদি বলে আমি বিপদে পড়েছি, আপন মুর্শিদ ঘরে বিছানায় ঘুমাইতে পারে না, আপন মুর্শিদ ঘরে বিছানায় ঘুমাইতে পারে না। কেমন করে ঘুমাইতে পারে না? একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি দফতরে আমাদের মধ্যে কিছু চালাক আছে না? কথা পাই না কেন? আমরা তো সবাই চালাক, কম বুঝি না তো। হুজুরাই খালি কম বুঝে, আর পীর সাহেবই খালি কম বুঝে, আমরা হেভি বুঝি। সামনে যায় হুজুর, যার পিছনে যায় তরিকা নিচ্ছি আমরা। এরকম একজন মুরিদ প্রতি বছর শিরোর হয়, শিরোরে কলা গাছগুলি থাকে, ভেঙে তছনছ হয়ে যায়, কলা গাছ লাগায়, দুরূদ শরীফ পড়ে, ওগো আল্লাহর ওলি আপনার কাছে বায়াত হয়েছি, আপনি হলেন নায়েবে নবী, যদি কলা গাছগুলি ভালো থাকে আর কলাগুলি ধরে, সবচেয়ে বড় কাণ্ড আপনার। সুবহানাল্লাহ বলেন। সব চাইতে এটা সুন্নতে রাসূল। আমরা কয়জন করি? ধান লাগাই সুন্নতে রাসূল, আপন মুর্শিদের বাড়িতে ওরস শরীফে 1 মণ ধান দেব, কয়জন করি? আগস্টের যে আয় হয়েছে আজকে 1 লক্ষ টাকা আয় হলে হুজুরের বাড়িতে 10,000 টাকা আমি দেব ওরস শরীফে, কয়জন করি? সুন্নতে রাসূল, রাসূলের দরবারে কেউ খালি হাতে যাইতো না, বলেন সুবহানাল্লাহ। রাসূল শিখিয়েছে রুমাল বিছাই দিতে, হুজুর যাও তোমরা কে দিবা, হুজুর চাইতো না। সর্বোচ্চ হুজুর বলতো আজকে সর্বোচ্চ যে খেদমত করেছে তিনি জান্নাতে, তার নাম আবু বকর সিদ্দিক। দুনিয়া থেকে জান্নাতে যদি সার্টিফিকেট পেতে চাও আবু বকরকে দেখে যাও, তাহলে আবু বকর তার সর্বোচ্চ খেদমত করতে অর্থ দেয়া, বলেন ঠিক না? একদিকে ঈমান, অন্যদিকে অর্থ। তার বাড়িতে এছাড়া কিছুই ছিল না। উসমানে গনি জিন্নুরাইন আবু যার গিফারির বাড়ির একটি খেজুর গাছ 100 খেজুর গাছের বিনিময়ে কিনে দিয়ে জান্নাতি সার্টিফিকেট পেয়েছে। আবু যার গিফারির বাড়ির এই খেজুর গাছ নামাজ পড়ে উসমানে গনি আদায় করে নাই, টাকা দিয়ে জান্নাত কিনেছে, বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। তো ঈমানটা কেমন? আল্লাহর ওলি দরবারে তিনি নালিশ করলেন, আল্লাহর ওলি ওখান থেকে শুনে কি বলবো আপনাদের কথা, আপনারা যে হক দরবারে আছেন আমি তার বাস্তব প্রমাণ। আমি তো আপনাদের দরবারে মুরিদ না, আমার বাবা এই দপ্তরে গোলামি করে, দাদু ভাই এখানে বসে আছে, ওই মাজার শরীফে আমি আসি মাঝে মধ্যেই জিয়ারত করি, প্রতি সপ্তাহে আসি, আল্লাহর ওলির কাছে যাই। গতকালকে আমি কুড়িগ্রাম থেকে আরো 100 কিলোমিটার দূরে, যেখানে যানবাহনের কোনো ব্যবস্থা নাই, বাস নাই, সেখানে সিএনজি যায় না, অটো যায় না, একমাত্র মোটর সাইকেল আর গরুর গাড়ি ছাড়া।
কখনো এরকম নিচ, কখনো এরকম উসার, নদীর চর, পানি, মোটর সাইকেল ঠিক মতো চালান যায় না। ও জায়গায় আমার গতকাল মাহফিল, আমি চিন্তা করলাম জুমার নামাজ পড়াইতে হবে, আড়ানিতে আসতে হবে। জোহরে নামাজ পড়ে আমি রওজা জিয়ারত করে আল্লাহর নবীর কদম মোবারকে নালিশ দিলাম, আপন মুর্শিদের ওসিলা করে ডক্টর শাহ সুফি আল্লামা আব্দুল মান্নান নকশবন্দির রওজা মোবারক জোরে ধরে বললাম, মাহফিলে আসছি আজকে আপনার কুদরতি কদম মোবারকে নালিশ রইল। গতকাল জুমার দিন দাদারা থাকবে আড়ানিতে, জানি না কে থাকবে কে থাকবে না, কাকে পাঠাবো, কে নামাজ পড়াইতে পারবে কি পারবে না। আমি যেখানেই থাকি নামাজে যেন আপনার কদমে হাজির হয়। কি বলবো ভাই, জিজ্ঞাসা করলাম ভাই এখান থেকে গাড়ি কয়টায়? কয় 8:30টায়। ফার্স্ট ট্রিপ কয়টায়? 8:30টায় যদি হয়, এখানে 12 ঘন্টা 13 ঘন্টা সময় লাগবে আমার আসতে, তাইলে কি আমি জুমার নামাজ পাবো? কথা বলেন, জুমার নামাজ পাবো না। রাত্রিবেলা ভাইকে বললাম আমি অমুক দরবারে নামাজ পড়ে আমাকে নিয়ে যেতে হবে, এই মাটির এই রাস্তা আমাকে পার করে মেন রাস্তা আমাকে তুলে দিতে হবে, যার কাজ সে করবে, আমার রাস্তা পর্যন্ত যাওয়ার দায়িত্ব, আমার রাস্তা পর্যন্ত যাওয়া আমার সহিনিয়ত। আমি যাব, যাইতে পারবো কিনা উনি জানেন। ওনার ইজ্জতের কসমকে আমি বলছি, ইজ্জত কি আমার ইজ্জত মানে ওনার ইজ্জত, আমার ইজ্জত না। আমার কোনো ইজ্জত নাই, আমার যদি কোনো বেইজ্জতি হয় এই ইজ্জতটা ওনার যাবে, আমার যাবে না, বলেন ঠিক কিনা? আমি এই কথা বললাম, বলার পরে মেন রাস্তা পর্যন্ত আসলাম। আসার পরে আমি অপেক্ষা করতেছি, আমার এক সাথী ভাই, আমার এক তরিকতের ভাই বলছে ভাই আমি একটু অপেক্ষা করেন, গাড়ি দেখে আসি কোন সময়। আমি বললাম কোন গাড়ি দেখা দেখি নাই, দেখেন সিএনজি আছে কিনা। 1000 টাকা লাগে, আমি যাবো 500 টাকার ভাড়া, 1000 টাকা দিয়ে কোনো গাড়ি পাওয়া যায় কিনা। একটু অপেক্ষা করেন না, যাওয়ার বন্দোবস্ত মালিক করে দিবে। 10 মিনিট অপেক্ষা করলাম, একটা চা খাইলাম। চা খাওয়ার পরে দেখি একটা প্রাইভেট এসে বসে আছে। যাবে কোথায়? ওই যে যাবো আমি সেই বগুড়ার জমিনে আসবে। 5টায় আমি গাড়িতে উঠলাম, বললাম কয়টায় বগুড়া পৌঁছাবেন? 8টায় বগুড়া। 8টায় বগুড়া পৌঁছাইলে ঈশ্বর দিয়ে এসে নামাজ পাইতে আমার অসুবিধা হবে না। ভাড়া নিবেন কত? তাই 600 টাকা আমাকে তাদের গাড়ি দিচ্ছে। আল্লাহু আকবার বলো, তাড়াতাড়ি স্টার্ট দেন। 2 মিনিট পরে গাড়ি স্টার্ট দিয়েছে, গাড়িটা কোথাও দাঁড়াই নাই, এক টানে রাস্তার মাঝখানে প্রায় 6 থেকে 7 জন দাঁড় করাইলো। যাইতে চাইলো, টাকা কম দিল, কাউকে নিল না, আমাকে একা আনলো আর আমার ওই সাথী ভাইকে আনলো, বগুড়ায় নামায় দিল। বগুড়া থেকে কুষ্টিয়া গাড়ি ধরে আজকে আপনাদের মাঝখানে উপনীত হয়েছি। আল্লাহর ওলিরা পারে কি পারে না? আল্লাহর ওলিরা মুরদানা জিন্দা। আমার বন্ধুদেরকে বলো, তোমরা জাহেল মূর্খ ছাড়া আর কিছুই হতে পারো না। আমার ওলিরা মরে না, তারা জিন্দা জিন্দা জিন্দা, তাদের কোনো বিস্মিত হওয়ার কারণ নাই। কেন? আল্লাহর ওলি বলতেছে, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আমার নবী বলতেছে আমার বন্ধুরা মরে না। আল্লাহর ওলিরা যদি না মরে তাইলে বুঝি রাসূল মারা যায়? ভাই কি বলবো, এরা কেমন মগার মগা, এরা হইলো ওই রকম মগা। কেমন মগা জানেন? বিদেশ থেকে এক ভাই আতর পাঠাইছে, তো মেয়ে, ওই বিদেশি ভাইয়ের মেয়ের হলো 2টা মেয়ে আছে, ছেলে টেলে নাই, তো বিয়ে দিছে। তো যেহেতু স্বামী থাকে বিদেশে, তো বিয়ে দিছে এমন একটা পরিবারে, ভালো পরিবার দেখে বিয়ে দিছে, কিন্তু ছেলের আবার একটু অর্ধেক পাগল, হাফ পাগল বলে। কি পাগল? হাফ পাগল। তো ছোটটা তার থেকে আর একটু চালাক, মানে ওটা 3 পয়েন্টের পাগল, 3 পয়েন্ট, বুঝছেন? তো এই বিয়ে দেওয়ার পরে বাপ চিন্তা করছে, আর যদি ছেলে যদি শ্বশুর বাড়ি যায় আর যদি উল্টা পাল্টা কাজ করে, কাউকে উল্টা পাল্টা কথা বলে, তাহলে ইজ্জত থাকবে না, বেটার বউ থাকবে না। ছোটটারে কোল জামা পাঠিয়ে দিতে, এই তোর ভাই যদি কোনো উল্টা পাল্টা কয়, ওরে বেশি কথা বলতে পারে, তুই সমাধান করে নিবি। ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক। 3 দিন 4 দিন থাকার পরে বিদায় বেলা বাড়ি আসবে, মা ওই যে চিন্তা করছে, জামাই তো জামাই, জামাই তো খাওয়াই সারা জীবন, খাওয়াইলে জামাই দুর্নাম দিত না, দিবে? জামাই যে হয় সে শাশুড়ি দুর্নাম দেয়?
কবে ভালো না খাইলে কইছে ভালো খাইছি আলহামদুলিল্লাহ। এখন যদি বোন মানে বিয়ান পুত্রাটাকে বলা হয় ছেলের ভাইকে, একে যদি না খাওয়া জিজ্ঞাসা করলে বলবে মা এরা কিছু খাইতে দেয়নি, আর ও তো ইজ্জতে পাচ্ছে না, পাচ্ছে নাকি? যেহেতু যার ঘরে মেয়ে দিয়েছে তার না ইজ্জতে পাচ্ছে। এবার ঠিক করছে, করার পরে চিন্তা করছে বিদায় বেলা কি দিতাম, তো বিদেশ থেকে একটা আতর, ওই আতরটা ওই ছেলেরে দিছে, আব্বা কি আর তোমাকে দিব বিদায় বেলা, তোমার তালুই সব বিদেশ থাকতে একটা আতর ঘরে ছিল, এটা আমি ব্যবহার করি নাই, আজকে আমি তোমারে দিলাম। এখন এই বিয়ানপুত মনে করে কুরমা খাইলাম, ফলুয়া খাইলাম, আহারে কত কিছু যত্ন করে খাওয়াইলো, মা ওই যেটা দিছে এটা যদি না খায়, সাদা কান্নাটা এটা যদি না খায় তাহলে মা রাগ করবে না? তো হাতের করে ডাইলা জিবি দিয়ে সাইডে সেটা গেছে, মা ওই তো ওই যে মুখে কাপড় দিচ্ছে, ভাই ভাই ছেলে তো পাগল, ছেলে কি জামাইরে জিগামু আসলে কি আমাকে ঠগাইলো নাকি আসলেই পাগল। কিছুক্ষণ পরে জামাই আসছে বিদায় দিবে, আব্বা কি মা কি কও, তোমার ভাই পাগল টাগল নাকি? মা কি হয়েছে? বাবা তোমার শাশুড়ি শ্বশুর বিদেশ থেকে একটা আতর পাঠিয়েছিল, এটা দিছি তোমার ভাই রে, তোমার ভাই আতরটা মানে হাতের পরে নিয়ে চাইতে সেটা খাইলো। হ মা একটু পাগল টাইপেরই, কিন্তু এইটা তো নিজেদের ব্যাপার, মানুষের বলে তো ইজ্জত থাকে না। আতর যে রুটি দিয়া খাইতে হয় এটা জানে না কথা বল। তো এদেশের কিছু মোল্লা মুন্সি আছে কোরআন কি জিনিস পড়তে জানে না, একটু হাফেজে কোরআন করে ফতোয়া দেয়, এই তুই কোরআনের কি বুঝছ রে? কোরআন যদি বুঝতে হয় এটা শিখতে হলে অলির কদমে আসতে হবে, বলে ঠিক না? এটা তুই বুঝবি না, এটা বুঝতে হলে একটা সিনা লাগে, একটা পবিত্র আত্মা লাগে। কেমন করে ওই চালাক ভাই চিন্তা করেছে একটা বড় কি দিব, কলার যেটা হবে কাইন্দা দিব, 1 বছর পরে বড় কাইন যেটা হচ্ছে একবার প্রায় 22 ফুট, অনেক বড়, নিজে টানাও যায় না। তো নাতি কয় একটা দিবাকে, একদিকে তোমার কলা বাগান 2টা দাও, কত লোক না খাবে, ঠিক আছে 2টাই দিলাম, যদি না ভাঙে আল্লাহ পাক রব্বুল আমিন গত বছর ফিরি বছর বিশাল শীতল ঝড়, সব এলাকার কলা গাছগুলি ভেঙে গেছে, ইনার কলা গাছ ভাঙেই নাই। কি করেনি? ভাঙেইনি। কলা কাটার সময় হলো, বলছে দাদা কলা সব কাটা যায়, 100 কলা কাটা যাবে, তাইলে তোমার পীরের বাড়িটা আগে দাও। ঠিকই তো কইছো রে, দিয়ে লাগে, কিন্তু কলা তো যেই 2টা বড় কান পড়ছে, এটা তো কেমনে দিই, বেচলে অনেক টাকা হবে। বুদ্ধি করছে কি, ওই যে পাট খালি আছে না ধইসা, এরকম 2টা বাউক নিছে, দুইটা এক জায়গায় করছে, 2-3 এক জায়গায় কইরা কয় যে কাঠ বাঁধলাম, এইটা যদি হুজুর বাড়ি যায় তাহলে হুজুর পাইবো না, বেঁচে দিবে। আল্লাহু আকবার বলে। বাঁশ বাঁধাই নাই, বাউকও যায় নাই, কি বানাইছে? পাট খড়ি 2-3 এক জায়গায় করে এটা বাউক বানাইছে, কত বড় চালাক। কিন্তু আল্লাহর নিয়ম খান থেকে দেখে বাবা কলা যেহেতু আমার ঠেকাইছি, যেহেতু আমি তোমাকে আমি কলা বেচতে দিতে পারি না। আল্লাহর উনি এই কলা 2টা বান্দা উনি কাঁধে বাজাইছে, কলা উঠে গেছে। আল্লাহু আকবার। হুজুর বাড়ি যাইতে 10 মাইল, কত বড় চিটারের চিটার, মাঝে মধ্যে ধপ ধপ করে ফেলে, কি ভাঙি যায়, আবার জোরে জোরে আবার নাচায়, ভাঙি যায়, কলা ভাঙে না, কাদো ভাঙে না, কলাও পড়ে না। ভাই আল্লাহর ওলির কদমে যাওয়ার পরে বলছে বাবা হাত পা ঘেমে গেছে, হুজুর আপনি বলেছিলাম কলা দিব, কত কষ্ট করে কলা আনছি, দেখেন আপনাকে আমি কত ভালোবাসি, আমি সই লাগেছে উপায় তো নাই। আল্লাহ বলেছে বাবা হ্যাঁ বাবা আপনি তো আমাকে কত ভালোবাসেন, দেখেন না আপনি আমার 2টি হাত কি করে দিয়েছেন, 10 কিলো রাস্তা 2টি হাতের মধ্যে আমি কলা নিয়ে আমি দরবার পর্যন্ত আনলাম। আল্লাহু আকবার। আল্লাহর আল্লাহর হাতের পাওয়ার কেমন জানেন? আল্লাহ কয় পাও করিয়া দেই ইয়া রাসূলুল্লাহ, হাত
হাতটা যেমন আপনার ওলির হাতটা, আপনার আপনার হাত কার হাত? এই হাতের বরকতের বড় দাম, এই হাতের চুমার বড় দাম, এই হাতের ইশারার বড় দাম। এই হাত দ্বারা ইশারা করলে সাগরে নদীতে, নদী সাগরে পরিণত হয়ে যায়। এই হাত ইশারা করলে অসুস্থ ভালো হয়ে যায়। এই হাত কার মাথায় রাখলে তকদির পরিবর্তন হয়ে যায়। ঠিক না? দেখে যাহার তরজনী সাধু হয়ে যায় কুরবানি।